কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। এর কর্মপন্থা নির্ধারণ করতে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে দলের নেতাকর্মীদের মতো সাধারণ জনগণকে সম্পৃক্ত হবার আহ্বান জানান সৈয়দ আশরাফ। প্রধানমন্ত্রী দেশের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা ছোট্ট একটা ধন্যবাদ তাকে। আমরা কারো আপনার বাদ দেব না, এটা সার্বজনীন আমরা করতে চাই। প্রধানমন্ত্রী এমন একটা উচ্চে গেছেন এখন, উনি কিন্তু এমনকি আমাদের দলেরও না, কোনো জাতির, বাঙালির জাতির। যৌথ সভা শেষে মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হবার কিছু নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময় হবে, সেটা 2018 শেষের দিকে অথবা 2019 প্রথম দিকে হবে। সেই সময় নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে পারে যদি প্রয়োজন মনে করেন। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও আমাদের গতবার যে পথ অনুসরণ করা হয়েছিল সেই ধরনের পথ অনুসরণ করা হতে পারে। এটা নিয়ে গয়েশ্বরবাবুদের বা বিএনপির এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো আজিজ মার্কা নির্বাচন কমিশনকে গঠনও করবে না এবং সেটাকে কখনো সমর্থনও করে না। এদিকে হজ পালন শেষে সৌদি আরব থেকে বিকেলে দেশে ফেরেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় তাকে ফুলেল সংবর্ধনা জানান যুবলীগের নেতাকর্মীরা।